বিশ্বের বৃহত্তম বৈদিক হিন্দু মন্দির মায়াপুরের ইস্কন। এই ইস্কনে আপনার কল্পনার থেকেও বড় বড় মন্দির তৈরি হয়েছে। কিন্তু আপনি জানেন কি, ইস্কনের প্রতিষ্ঠাতা অর্থাৎ কৃষ্ণ কৃপাশ্রী মূর্তি শ্রীল অভয়চরণবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ কোথায় এসে ভজন করতেন, অর্থাৎ শ্রীল প্রভুপাদের ভজন কুটিরটি কোথায়? মায়াপুর ইস্কনের চন্দ্রোদয় মন্দিরের যেটি মেন গেট, সেই মেন গেট দিয়ে ঢুকেই বাঁ হাতে আপনি পাবেন অখণ্ড নাম সংকীর্তনের একটি কুটির। এখানে সারাদিন যাবৎ অখণ্ড নাম সংকীর্তন চলতে থাকে। এখানে আপনি যে খড়ের কুটিরটি দেখছেন, এই কুটিরেই মূলত আমাদের সবার প্রিয় শ্রীল প্রভুপাদ এসে ভজন করতেন। তাই এখানে বিশাল বিশাল মন্দির তৈরি হলেও এই খড়ের কুটিরটিকে ওনারা কখনোই নষ্ট করেননি বা ওই খড়ের কুটিরটিকে অ্যাডভান্সভাবে তৈরি করার চেষ্টাও করেননি। শ্রীল প্রভুপাদ ঠিক যেমনভাবে রেখে গেছেন তেমনভাবেই ওই খড়ের কুটিরটিকে রেখে দেওয়া হয়েছে। তবে হ্যাঁ, মেনটেন অবশ্যই করা হয়। ওই যে মানুষগুলো ঢুকছে, ওই দিক দিয়েই আপনাকে ঢুকতে হবে এবং আপনার ঠিক বাঁ হাতে এটা পড়বে। অনেকেই হয়তো এটা জানেন না। ইস্কন ঘুরে আসেন, বড় বড় মন্দিরগুলো দেখেন, কিন্তু ইস্কনের প্রতিষ্ঠাতা শ্রীল প্রভুপাদ কোথায় এসে ভজন করতেন, ওনার দ্বারা কিভাবে ইস্কন তৈরি হলো তা সম্বন্ধে জানেন না। তাই ইস্কনের শুরু যদি আপনি জানতে চান, তাহলে আপনাকে শ্রীল প্রভুপাদের এই ভজন কুটিরটি সম্বন্ধে জানতেই হবে, কারণ এখান থেকেই ইস্কন শুরু হয়েছে। আপনি ভিতরে গেলেই দেখতে পাবেন ভজন কুটিরের একটা বড় স্তম্ভ রয়েছে। আমি সেখানে প্রণাম করে ভিতরে প্রবেশ করলাম। এই যে কুটিরটি দেখছেন, এই কুটিরে শ্রীল প্রভুপাদের একটি মূর্তি তৈরি আছে। মূর্তিটি দেখলে আপনি ভাববেন যে এটি একটি জ্যান্ত মূর্তি। সত্যিই মানুষটি যেন এখনও বসে আছে। এখানে ভিতরে ক্যামেরা করা বন্ধ, তাই আমি ভিতরে গিয়ে আপনাকে মূর্তিটি দেখাতে পারছি না। তবে বাইরে থেকে আপনারা দর্শন করুন এবং প্রভুপাদের আশীর্বাদ লাভ করুন। আপনারা যারা মায়াপুরে তীর্থ করতে যেতে চান, তারা আমার চ্যানেলে গিয়ে মায়াপুর নামক প্লেলিস্টটি চেক করুন। সেখানে আমি মায়াপুরের বিনামূল্যে খাওয়া এবং থাকার ব্যবস্থা সম্বন্ধে বিস্তারিত জানিয়েছি। এবং শান্তিনিকেতনের শান্তনু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, কারণ এখানে আমি এই ধরনের ভিডিও আপলোড করি।